না উনি যদি পেপারস না দিবেন ওনার সাথে বসে আমরা পেপারসটা বসালে কি আমার নিয়েছেন না পেপারসটা আমি একদম ঠিক করবেন। আমি বিসিএস এর একজন সদস্য, আমি এটা খুলে এখন বসবো। যদি আইন কেন আপনার যাহা মন চায় তাই। তুমি একা সদস্য আর কেউ নাই? আমি একাই সদস্য, একাই আমি কি? হ্যাঁ, আপনি বসেন, চলেন বসেন, চলেন। আমাদের চ্যালেঞ্জ আপনাকে, আপনি বসেন আমার সাথে। সমস্যা কোথায়? এই লাইট করো তো, চ্যালেঞ্জ হলো আপনার সাথে বসেন। আপনি আসেন, আমরা যাচ্ছি। আপনি 17 বছরে তো আপনি বসার কোনো জায়গা ছিল না। আমি একা হ্যাঁ? 17 বছর আমাদের থেকে বেশি ইয়ে করণী নির্যাতিত হওনি তোমরা। 11টা মামলার আসামি। কয়দিন জেল খাটতে নাই দেখান, কয়দিন জেল খাটতে? 11টা মামলার আসামি। আমি শুধু কি বলেন এগুলো? ওরা বলছে তো আমি জেল কাটছি, আপনি কয়দিন জেল কাটছেন? কয়দিন? কয়টা মামলা? 11টা মামলার আসামি। কয়টা মামলা? ভাইয়া এগুলা তুলে লাভ নেই, এগুলা বয়ান দিও না, বুঝছো? কি বয়ান দেবো? এগুলা বয়ান দিও না। তোমার বসদেরকে জিজ্ঞাসা করিও হ্যাঁ। আমরা কি করি। হ্যাঁ, কি করেন? আমরা কি আমাদের রক্তে কি? আচ্ছা এখন আমি আর আমাদের রক্তে কি আওয়ামী লীগ? আচ্ছা আচ্ছা এখন আমি বলি তোমাদেরকে যার কথা বললা সেদিন তোমাদেরকে আমি কামড়ে নিয়েছিলাম। যেটা বলতেছি এই চিল্লাচিল্লি না আমি কামড়ে নিয়েছিলাম। আপনি আসেন, ভাই আপনারা সবাই কথা বলছেন, 17 বছরে কেউ এখানে কোনোদিন উকি মারতেও আসেন নি। পেপার নিয়ে আসেন। 17 বছরে ওরা যখন ক্ষমতা ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, কোনোদিন আসছিলেন? আজকে কেন আসছেন? বিএনপি এর জন্য আসছি? আপনি আসেন, আমাদের আসবো না আমি? আসেন, আপনি আমাদের সঙ্গে থাকেন। আমার শহর আসতে বলে তো আমি আসছি। আসেন। আমি বৈধ বলে তো আসছি। আমি কে বৈধ? লিগ্যাল কিন্তু 17 বছরে আপনি কোনোদিন আসে বসছিলেন এখানে? যখন মোটা ভাই দাদা সভাপতি ছিল, মোদালের সেক্রেটারি, প্রতি বছর পিকনিক হয়নি, প্রতি মিটিং হয়নি, প্রতি মাসে মাসে সবকিছু হয়নি। কোনটা আমি ছিলাম? হ্যাঁ, আপনি ছিলেন না? আমি আপনাকে অভিনন্দন জানাই। আমি আপনাকে প্রস্তাব দিয়েছিলাম কিনা জানো না যে কোনটা আমি আমি আপনাকে সভাপতির প্রস্তাব দিয়েছিলাম কিনা? আপনি বলছেন না আমি ব্যস্ত, আমি পারবো না। আচ্ছা এখন আমি 17 সালে ফার্মাসি আমার সার্টিফিকেটটা এখন আমি বলি। যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না আমাদের। আপনি বসান। আপনাদের কাছে পেপার আছে, আমি যদি বলি আপনাদের পেপারটা 2 নম্বরে আছে, এটা আমি যদি বলি ডুপ্লিকেট এখন কথা যদি না বলে কথা বলেন তাহলে আমি এটা কথার কথা বলছি যে আপনারা যেরকম বলতেছেন ওনাকে যে ওনাদের পেপার ওনাদের যদি পেপার না থাকে তাহলে আপনাদেরটাও তো ডুপ্লিকেট আমি বলতে পারি না ভাইয়া, আমরা তো করে নিছি ভাইয়া। আমরা করে নিয়ে আসছি। আপনি যখন তোমরা যে পন্থায় করছো যে রাস্তায় করছো রাস্তাটাই তো ছিল 2 নম্বর। আমি বলতেছি তোমরা তোমাদের নিজস্ব নেতৃত্ব ছিল না, তোমরা নুরু ভাইকে কেন ধরে রেখে গেলে? নুরু ভাইকে নিয়ে যায়নি। নুরু ভাই চেহারার দিকে তাকায় সিগনেচার দিতে মিশা পয়সা সেটা আরে ওটাতে পরে আমার উনি অস্বীকার করতে ভুল স্বীকার করতে জানো না? ওগুলো তো অনেক কাহিনী হচ্ছে। ফয়সাল মিয়া ফয়সাল ভাই গিয়ে নিয়ে এটা পরে আপনারা যেভাবে গাতলামি করতেছেন এইভাবে গাতলামি না, এটা পারেন না। এটা গাতলামি স্যার কি ফয়সাল ভাই সইটা নিছে, মির্জা ফয়সালের সই নিছে, ভুলভাল বুঝায়, উনি জানে না। পরে উনি ফোন করে বলছে যে আমাদের জানি না এরা কারা। আপনারা এইভাবে করে ক্যাবাস করে কোনো কিছু সাকসেস করতে পারবেন না ভাই। আপনারা বসেন, তাদের কাছে থাকবে না, আপনাদেরকে ওয়েলকাম করে ঢুকাই দিবে। আপনারা তো শেষে চিল্লাচিল্লি করে সমাধান হচ্ছে না। আপনি বসুন, আপনি ব্যবস্থা, আমি তো বলতেছি আপনি ব্যবস্থা করেন। কাজে করি না, আজকে না, আমরা এখন যেটা আমরা লিডারের সাথে কথা বলবো, কথা বলে যেটা রেড ডিসিশন হবে সেটাই দেবো। তারপর ওদের সাথে আমি বসবো। আচ্ছা যেহেতু ফয়সাল ভাই বলে রাইট হবে, শরীফ ভাইকে দিই। মানে একটা কথা বল, ঠিক আছে আগে লাউড দিয়ে শোনা যায়, তাহলে ক্লিয়ার। আমি লাউড দিয়ে কথা বলবো। লাউড দিয়ে কথা বলা তাহলে ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ঝগড়া কোনো দরকার নেই। যারা কখনো আসে না পেপার যে দিছে সে তো আর মিলেনি পেপারটা। এই কামরুল ভাই ভাইয়া দিছে, এই কামরুল ভাই মিলেনি, এটা কি বানানোর ইয়ে কি আছে কারোর শক্তি আছে কারোর এটা বানানোর? আপনি 17 বছরে কোনোদিন তালাটা খুলে আসতে পারেন নাই, আর আপনি বলতেছেন পেপার যদি ভুয়া হয় এটা কি? আরে আমরা কেন, সে আসছে নাকি সেটা বলা কমিটি? ওই ওর কথাটাই তো কইলাম আমি। কোনোদিন একটা মিটিং দেয় নাই, কাউকে ডাকে না। না না ওনারা যে বলছে পেপারটা ভুয়া, এই পেপারটা যে ভুয়া আমরা কি এখানে আসতে পারবো? আমাদের ইয়ে নাই, ভয় নাই। ওরাই মামলা কি আর কেউ খায় নাই।
বললে হইলো মামলা বিএনপি এটা বড় কথা না। না না এই কথাগুলো আসছিল কিন্তু ল্যাঙ্গুয়েজটা তো অন্য লাইনে চলে যায় ল্যাঙ্গুয়েজটা এইভাবে আসছিল উনি হয়তো যেটা বলতেছে ওনার বলাতে ভুল। চাপাই দিচ্ছে কেন উনি তো এখন কমিটি কোনো কমিটিরই কখনো সদস্য ছিল না। আজীবন আমরা কি কাগজ ছাড়া আসছি? আমাদের 3 সার্টিফিকেট আছে, বলতেছে প্রমাণ করেন যে আমার সার্টিফিকেটটা যাও, যাও আমারটা করেন যাও। একটাই প্রমাণ করেন না। এখানে সার্টিফিকেটে কারো কথাই বলা হচ্ছে না যাও না না সে তো বলতেছে সে বলতেছে যে কেন বলতেছে 3 সার্টিফিকেট আছে। উনি তো সদস্যই না, আপনি কথা বুঝেন না কেন? উনি কি সদস্য? উনি যে বলছে উনি সদস্য? কে সদস্য না? কামরুল আঙ্কেল তো সদস্য এখনো হয় নাই, কথা সদস্য হয়নি, প্রস্তাবিত। কিসের সদস্য হয়নি? কথা বলতে দেন আমার। কথা বলবা না। না না, আপনি এই ঠাকুরগাঁও কমিটির সদস্য না। রাইট, আমি একজন এই ঠাকুরগাঁও জেলা কমিটির নির্বাহী সদস্য। আমার ড্রাগ লাইসেন্স, আমার টিএন আছে, আমি ভোটার দীর্ঘ 15 বছর থেকে আমি ভোটার। বাট কিন্তু উনি এবং আমি এই কমিটির কার্যনির্বাহী সদস্য। সদস্য না উনি। কাগজ দেন। আমি কার্যনির্বাহী সদস্য। আপনি পেপার দিয়ে আসেন, পেপারসটা দেন প্লিজ। পেপার দিয়ে আসেন। তবে এরা যেটা করছে এটা পুরোটাই মিথ্যা জালিয়াতি। এরা কেউ মিথ্যা ভোটাররা জালিয়াতি করছে এরকম কাগজ দিয়ে। ওনারা যে জিনিসগুলো বলতেছে এটা হচ্ছে পুরোটাই ভুয়া, মানে আমাদেরকে ফাঁসানোর জন্য। ওনার কাছে পেপার থাকতো, উনি কেন প্রতিদিন মিটিং হয়, পেপারটা কেন আনে নেই? উনি উনি পেপারটা কেন আনে নেই? উনি যদি সদস্য হয়ে থাকেন তাহলে উনি কেন আনে নেই? আমার নুরু ভাই তো কালকে রাত্রে আমাকে নুরু ভাই ফোন দেওয়া নাকি? কালকে রাত্রে আমাকে আপনাকে ফোন দেওয়ার পরে নুরু ভাই আমাকে ফোন দিয়েছিল। আমি নুরু ভাইকে একটা কথাই বলছি, নুরু ভাই এগুলা নিয়ে আমরা গ্যাঞ্জাম চাই না, আমরা এটা নিয়ে বসবো, বসে সেটা একটা সমাধান দেবো। আমার সাংবাদিক নুরু ভাই আমাকে এই কথা বলে সবাই আপনি করছে, এটা যদি উনি আমাকে বলতো তাহলে হয়তো আমি কথাটা অন্যভাবে বলতাম। না, ব্যাপারটা হচ্ছে ওনারা সিম্পল একটা পেপার দেখাক। দেখি কোন নুরু ভাইয়ের নাম্বারটা দেখি আমাকে দাও। উনি একটা পেপার দেখাক না, আমরা তো একটা পেপার নিয়ে আসছি তা তো না। এটা কোনো ব্যক্তি মালিকানা পেপার দেখাক উনি। একটা পেপার দেখাক। দেখা একটা সেন্ট্রালের জিনিস। সেন্ট্রাল ভুয়া পেপার, এই পেপারটা ভুয়া। ঠিক আছে, আপনার সেন্টার দিতে এটা আমরা মানলাম তো, কিন্তু এখানে কথা আছে তো ভাই, আমার লোকাল পুলিশ আছে না? আরে ভাই উনি তো একা না, এখানে তো আরো মানুষ আছে। দখল নিবা, ভাই কি একা? আমি কি একা নাকি? আপনার বারবার উনি একা ব্যবসায়ী। আমি একা না। আপনি যখন পাওয়ারে থাকবেন আপনি এই জায়গায় আইতে পারবেন? কি? আপনি যখন পেপার আপনার কাছে নাই, আপনি এখানে আঁকতে পারবেন? আমার কাছে ব্যাপার নাই, আমি কিভাবে চিকেন নিয়ে আসেন না পেপারটা, হ্যাঁ এই যে ভুয়া পেপার, পেপারটা নিয়ে আসেন, আমরা তাও দিনকে নিয়ে আসেন। আমারটা তো আমি দেখাইতে চাচ্ছি। এই পেপারটা ভুয়া, আপনাকে এখানে না তো, এখানে না তো, আমি এখানে দেখাবো না তো। কেন এখানে তো এটা নেই তো, এটা সরকারি দিয়ে থাকবো তারপর। তারপর। ঝগড়া ভুয়া তো ভাই, ঝগড়া করিয়ে না তো। আজ পেপারটা দিয়ে আগে পেপার। ঝগড়াঝাটি করা দরকার নাই ভাই। ভুয়া পেপার আপনাকে। ওখানে যারা আসছে, কারো কেউ ভোটার না, আমরা ভোটার। আপনি কত সালে ভোটার? কয়জন ভোটার হচ্ছেন আপনারা? আমি 12 সাল থেকে দরকার নাই তো, আপনি কি শুধু এখানে বলার দরকার নেই, কে ভোটার কে ভোটার না। অনেক ভাই এক মিনিট। এই, বলেন আপনি কি নতুন কমিটির কেউ? আইনজীবীদের কমিটির কেউ? আমি আজকে কমিটি, আমার যে কমিটি আছে আপনি কার নির্বাহী সাথে কমিটি, আলোচনা করে করছেন? হ্যাঁ কার সাথে আলোচনা করে করছেন? কেন আগের সভাপতি সেক্রেটারি কাছে নিছি, কে নিছে? আগে সভাপতি সেক্রেটারি কি রাইট আছে আপনার কমিটি দেওয়ার মতো? বিলুপ্ত হয়ে গেছে। আমরা তো সেন্ট্রাল থেকে নিছি কোথায় সেন্ট্রাল কাগজ? নতুন করে। দেখা না। ওইটাই তো তোমাদেরকে বলতেছি আমি। দেখেন না কেন কাগজটা? কাগজ দেখা। আমি যখন কাগজ নিয়ে আসছি, উনি আবার এভাবে না তো। আমি বলতেছি, আমি চ্যালেঞ্জ করতেছি। আমারও নিয়ে আসছি। এই দাঁড়ান, উনি সেন্ট্রালের কমিটি দেখাবে। দেখাবো তো? দেখা গুলি। দেখি, দেখি, আমার দেন তো। উনি সেন্ট্রালের কমিটি দেখাবে, আমরা নাকে খত দিয়ে চলে যাবো। আমি শুধু হ্যাঁ, নাকে আমরা খত এখানে দিয়ে চলে অ্যাক্সিডেন্ট যাবো। রাখবো না। এক সেকেন্ড ভাই, আপনি কথা দিবেন। আপনাদের কমিটিটা কিভাবে গঠন হলো একটু আগে জানি। ওটা শুনে নাও। আপনাদের কমিটিটা কিভাবে গঠন হয়েছে? আমরা দীর্ঘদিন ভোট হয়েছে নাকি সাধারণ সভা? সেন্ট্রাল দিছে। আমরা সাধারণ কোথায় সাধারণ সভা হয়েছে? সাধারণ সভা আমরা বিভিন্ন রেস্টুরেন্টে করছি, কারণ এখানে তো আসার কোনো পরিবেশ ছিল না। এর আগেও আমি কিন্তু এই BCGS আমি একমাত্র টিভি চ্যানেলে ইন্টারভিউ দিছি, আমি দিছি। শাহিন না ভাই, না, আমি জানতে চাচ্ছি যে একটা কমিটি ছিল, জি, জি। সেই কমিটিটা কিভাবে বিলুপ্ত হলো কেন্দ্র থেকে এবং বিলুপ্ত নতুন করেছে। কমিটি কিভাবে হলো, প্রক্রিয়াটা কি জানতে চাচ্ছি। আমরা এখানে বারবার করে বসি ওষুধ ব্যবসায়ীদের সাথে। এখানে আমরা 3, 4, 5, 10টা রেজলিউশন সহ আমাদের ইয়ে আছে। আমরা এখানে প্রস্তাব দিছি, প্রস্তাবের মাধ্যমে আমাদের এখানে একটা
আমাদের মধ্যে ওষুধ ব্যবসায়ীদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে আমরা কিন্তু এখানে আমাদের একটা কমিটির 17 সদস্য সদস্য এই কমিটিটা আমরা ফয়সাল আমিন ভাইয়ের সুপারিশ নিয়ে ঢাকায় পাঠিয়েছি। ঢাকায় পাঠিয়ে কেন্দ্র আমাদের কমিটিটা অনুমোদন করছে এবং তাদের এই কমিটিটা কোথায় ভোট হয়েছে? আমাদের গণমাধ্যম কর্মীরা কোথাও ভোট দেখলাম না আপনাদের। কোথাও কোনো ভোট হয়নি। তবে কোথায় ভোট হয়েছে, নির্বাচন কমিশনার কে ছিল জানতে হবে। আমরা ওইভাবে না আপনাদের বলেন। আমি বিস্তারিতটা বলে দেই। সেটা হচ্ছে যে এই ভবনটা 17 বছর থেকে অরক্ষিত অবস্থায় এবং কি 17 বছর থেকে হচ্ছে তারা কোনো ভোট করে নাই এবং কি ঠাকুরগাঁও ক্যাম্পাস আছে টোটাল মিলে প্রায় 15,000-এর মতো। তো তাদের ভোটার সংখ্যা হচ্ছে 180 জন। কেন্দ্র থেকে তারা বিগত 2 বছর থেকে কোনো রেনু করেনি, যেটা 6 মাস পর পর করতে হয়। তো আমরা 3 জন ভাই সব আমার কথা তোমরা কি আপনি খালি আপনি ব্যবস্থা করেন লিগালটার কথাই বলতেছেন ব্যবস্থা করেন না না আমরা তো বলতেছি না ভাই আপনি মানা করছি লিগাল ব্যবস্থা করেন যেটুকুই হইছে এটা তো ঠিক আছে আমরা শহরে ব্যবসায়ী কি দেখলে আছে আমরা কি জানি না আপনি আসেন কালকে রাস্তা পেপার দেখা এরা যে পেপারটা নিছে এরাও তো নিচে মনি করে অবস্থা করে আছে এবং এরা সুস্থ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম তখন তারা এটা পরিষ্কার করে বসলো এবং যে বসলো এই যে তারা আওয়ামী লীগের লোক যারা 17 বছর জিম্মি করে রাখছিল এই প্রতিষ্ঠানটা তারাই বসলো এবং তাদেরকে প্রমোট তারা করছে। এখানে 9 জন হচ্ছে আওয়ামী লীগের এবং এই যে আছে উনি হচ্ছে আওয়ামী লীগের। তাকে পুনরায় তাকে সহসভাপতি করে এবং 5 জনকে বিএনপি রেখে তারা ইয়া করছে, কমিটিটা প্রেরণ করছে। বাট এই কমিটি তাদের অনুমোদন হয় নাই। এখান থেকে 7 জন নিয়ে আমাদের কমিটি থেকে নিয়ে টোটাল মিলে একটা কমিটি গঠন করে দিয়েছে। এক পক্ষ থেকে কমিটিটা হয়নি, সেন্ট্রালে পক্ষ থেকে হয়েছে। এটা হচ্ছে অস্থায়ী কমিটি 6 মাসের জন্য। দেখেন গোলচত্বরে বুঝতে হবে। পেপার নিয়ে আসতে বলেন সবাইকে। তাহলে আপনি বলেন তো আপনি বলেন কি বলছেন বলেন। খালি মিডিয়া সমস্যা নাই মানে দুই পক্ষকে কি দিতে বলেন সমস্যা নেই তো। আমি কি বলবো না আপনি এখানে ঘটনাস্থলে আসছেন কেন আসলেন? ব্লিন পায়ে আসছে ওনারা আচ্ছা ওসি সাহেব আসার পর কি মানে কি বলেন না আপনাকে? আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য আসছি। আচ্ছা রাষ্ট্রপতির থেকে বললেন যে এখানে কি বলতে সামনে কি বলতে এখানে যাওয়ার জন্য। আমি কথা আমাদের কথা দিতে পারবেন না কথা সত্য কথা আপনি বলেন না এখানে উত্তর দেওয়া হচ্ছে বলতে আমাদের আপনি বলতেছেন যে আমরা প্রশ্ন আপনার আপনার মধ্যে কোনো রাগ আছে আপনাকে সারা আপনাদের সঙ্গে আমরা রাগ নেই। আমাদের এটা হচ্ছে বৈধ কাগজ, বৈধ জিনিস। এটা হচ্ছে সেন্ট্রালের জিনিস। এটা কিছু বললো না যে আমাদের নিজস্ব জিনিস না, কারোই না। এটা সেন্ট্রাল থেকে আমাদের বৈধ, ঠিক আছে, সেন্ট্রাল থেকে অনুমোদন দেওয়া হয়েছে এবং তাদেরকে অবহিত করছে, তাদেরকে চাবি দিতে বলছে, তাদেরকে চিঠি পর্যন্ত দিচ্ছে। এই চিঠিটা আমরা তাদেরকে পাঠাই। এটা অস্থায়ী যে তাতা এই ঘটনা আমাকে বলে আপনারা এটা ফ্রড করে নিয়েছেন ফ্রড এটা একটা অস্থায়ী বলে ফ্রড করে নিয়েছেন এটাকে ফ্রড করে নিয়েছেন প্রমাণ নুরু ভাই নিজে প্রমাণ চলেন আমি দেখাচ্ছি ফ্রড করে নিয়েছেন আমি প্রমাণ করে দিচ্ছি আমি ডাকবেন আপনি চলেন চলেন যদি কেউ এটাকে প্রমাণ করতে এটা পারে ফ্রড করে নিয়েছেন আমি প্রমাণ করে আমি দিচ্ছি এখানে 1 সেকেন্ড থাকবো না। আমি প্রমাণ করার জন্য এখানে 1 সেকেন্ড থাকবো না। আপনি ডাকবেন আমি প্রমাণ করার জন্য আসছি আর যদি শোনেন আপনারা যাদের কাছে আমি বললাম তো যেটা ফ্রড করে শোনেন আপনারা যার কাছে দিয়েছেন সেই সমাধান দিবে সেই সমাধান দিবে। তার জন্য আপনাদেরকে 2 দিন অপেক্ষা করতে হলো করতে হবে আচ্ছা মানিক ভাই 1 মিনিট কাকে ডাক দিব গেলে আপনার যে কোনো কমিটি নাই এটা এখানে মিডিয়া পয়সা লাগবে আমার কমিটি আছে ডাক দেন মানিক ভাই ল্যাম্বস ঠিক মতো বলবেন তাহলে ফয়সাল ভাইকে এখানে ডাকতে বলতেছেন কেন আপনি বলছেন যে মানে আরে কারো বলতেছেন এটা কি করলেন আপনি আচ্ছা মানিক ভাই আমাকে ফয়সাল ভাইকে এখানে ডাকতে বলতেছেন ফয়সাল ভাই আসেন আপনি কি বলছেন উনি এখানে আসবে? আপনি তো বলতেছেন ডাকতে। আপনি যে বলছেন আমি কি বলছি আমি বলছি যে এইটা যে করছে সে সমাধান এখানে আচ্ছা ভাই আরে এখানে নুরু ভাইও আসবে ফয়সাল ভাইও আসবে ওইখানেই যেতে হবে। ভালো করে জানি। যেখান থেকে আপনারা করে দিচ্ছেন ওইখানে যেতে হবে। আরে ভাই উনি বুঝেনি আর
আপনার সাথে মিলতেছে না কথা। মানে ও কি বলছে আপনি কথা বলে তো না। ভাই এদিকে আসেন দেখি এখন ফয়সালা তো হয়েছে বসবি ফয়সালা দিয়ে যে অনুমোদন দিছে সে ফয়সালা দিবে তাই না? এখন মির্জা ফয়সাল ভাই যদি 2 দিন পরে আসে ঠাকুরগায় 2 দিন পরে তার বাসায় জায়গায় পড়বো ওকে এটাই হলো কথা শেষ বাদ দেন। তা এটা লাগাও তালা লাগাও হ্যাঁ ওকে শেষ তবে ভাই এই শুনো মানিক ভাই আমাদেরকে 1 মিনিট খালি আপনি আমার বড় ভাই পরিষ্কার কথা শুনুন। এখন থেকে এই প্রতিষ্ঠান আমাদের কমিটি যেহেতু আছে যতক্ষণ তারা আমাদেরকে কাগজ দেখাবে না ততক্ষণ এই কমিটি এই কমিটি তারা কেউ কাগজ দেখাবে না তোমরাই কাগজটা মির্জা ফয়সাল অনুমোদন দিবে এটা ওকে আচ্ছা আমরা ছাড়ি দিব। আমরা ঠিক আছে দাঁড়াও আমরাই তালা মারবো তারা এই তালা ভাঙতেও পারবে না তোমরা ভাঙছো এইটা তো বড় একটা অপরাধ করছো আবার তোমরা বলছো আবার তোমরাই মারবা এইটা তো আমরা মানবো না তাহলে কে তালা মারবে যে এখন আগের মতো যেভাবে ছিল সেভাবেই থাকবে মির্জা ফয়সাল বলবে তোমাদের কমিটি ঠিক আছে ওরা আসে খুলতে পারবে না তো ওরা আসে খুলবে ওরাও খুলবে না ওই কথাই তো বলছি যে আমি আমরা তো বললাম কেউ খুলবে না এটা ওকে আমরা তালা মারি দিব এটা সমাধান না হওয়া পর্যন্ত তালা মারি দিব এখন আমি তালা তো মারাই আছে না না এই এইটা ভাঙছো এটা তালা দাও সিলগালা করে দাও, একদম সিলগালা করে দাও। কেউ বলতে পারবে না। লাগাই দেন, দরজা লাগাই দেন। দেখলে খালি হয় তু কালকে রাতে এত সুন্দর করে কথা বললাম যেটা নিয়ে আমি ডাবলু চা পাইলে আমি ওই স্বৈরাচারের মানে দোষরের কোনো মানে হয় না তোমার নামে লাইসেন্স আছে পয়সা থেকে এখানে সদস্য তোমার নামে লাইসেন্স আছে আমার বাবা আমাকে এফিডেভিট করে দিয়েছে লাইসেন্স তোমাকে তো চাইলে তুমি দিছিলা ব্যবসায়ী আমি জানি তো আমি যে জানি তুমি কেমিস্ট না আমি যে জানি তোমার বাবার নামে বাবার আমি কি করে জানবো আমি কি করে জানবো আমি ছিলাম না আমাকে বলতে পারতো না তুমি জানো না যে প্রধান আমি বলছো ওই তোমার মতো ঘরে করবো হাল্লায় তোমরা না দিতে আপনি সৈরাচারের পুরা 9 জন বুঝছো